হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রথম মুভি এক্সপ্লানেশন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যেই মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি সেটি হলো একটি গর্ভবতী মহিলার, যে কিনা সদ্য সদ্য একটি নতুন বাড়িতে শিফট হয়েছে। এই নতুন ঘরের বাথরুমেই রয়েছে এমন একটি রহস্য যা সবার হুঁশ উড়িয়ে দেবে। মেয়েটির স্বামী ড্যানিয়েল একটি নতুন বাড়ি কিনেছে, যেটি কিনা রেনোভেট হচ্ছে। রেনোভেট কমপ্লিট হওয়ার আগেই তারা শিফট করে গেছে, কারণ তারা আগত বেবির জন্য নিজের হাতেও বেশ কিছু কাজ করতে পারবে। তারা দুজনেই খুব খুশি এই নতুন বাড়িতে এসে, আর তাদের সাথে একটি পোষ্য বেড়ালও রয়েছে। সব কর্মীরা নিজের কাজ করছে এবং ড্যানিয়েল তাদের সঙ্গে হাত লাগিয়েছে জিনিসপত্র গোছাতে। এর মধ্যেই জুলি পৌঁছে গেছে বাথরুমে, যেখানে কর্মরত এক কর্মী বলে উঠল যে ফ্লোর এখনো কাঁচা আছে, তাছাড়া এই বাথরুমে যেতে পারবে না, বাথরুম এখনো ব্যবহারযোগ্য হয়নি, তাই অন্য বাথরুম ইউজ করো। কর্মীর কথা জুলির ঠিক মনে হলো, তাই সে ড্যানিয়েলের কাছে পৌঁছায় এবং নিজের পোষ্যকে দেখতে থাকে। এরই মধ্যে এক কর্মী এসে জুলিকে একটি ব্রেসলেট দেয়, যেটা কিনা বাথরুমে পড়েছিল। জুলি সেটা খুব পছন্দ হওয়াতে নিজের কাছে রেখে দেয়। কিছু ঘন্টা পরেই ওয়ার্কাররা চলে যেতে থাকে, কারণ আজকের মতন তাদের কাজ শেষ হয়েছে। ড্যানিয়েলও খুব ক্লান্ত ছিল, কিন্তু সে রেস্ট নেয় না, কারণ তাকে একটি পার্টিতে যেতে হবে জুলির সাথে। ড্যানিয়েল জুলিকে তৈরি হয়ে নিতে বলে, জুলিও সেই কথা মতন তৈরি হয়ে নেয় এবং সেই ব্রেসলেটটিকে হাতে পরে নেয়। তখনই জুলি একটি বাক্স দেখতে পায় এবং তার উপরে কাপড় সরাতেই লেখা থাকে অ্যান্ডিও। আসলে এই বক্সটি জুলি নিয়ে এসেছিল নিজের সাথে, কারণ এই অ্যান্ডিও নামটির সঙ্গে জুলির অনেক গভীর সম্পর্ক রয়েছে, যা কিনা জুলিকে এখনও কষ্ট দেয়। কিন্তু তা সত্ত্বেও জুলি এই বাক্সটিকে নিজের কাছ থেকে সরাতে পারে না, অ্যান্ডিকেও ভুলতে পারে না। এরই মধ্যে শুনতে পায় কোনো বাচ্চার কান্নার আওয়াজ, যেটা কিনা খুবই আশ্চর্যজনক ছিল, কারণ এই সম্পূর্ণ বাড়িতে তার হাজব্যান্ড এবং তাদের পালিত বেড়াল ছাড়া আর কেউ ছিল না। তাই সে বিষয়টি খতিয়ে দেখার জন্য বাইরে আসে এবং দেখতে পায় একটি ভাঙা দরজার সামনে বসে তাদের পোষ্য বিড়াল নখ দিয়ে আঁচড়াচ্ছে, যেন মনে হচ্ছে সে ভেতরে যেতে ভয় পাচ্ছে। আর নয়তো বিড়ালটি এমন কিছু দেখছে যা কিনা জুলি দেখতে পাচ্ছে না, কিন্তু শুনতে পাচ্ছিল। তাই দেওয়ালে ভালো করে কান দিয়ে শোনার চেষ্টা করছিল, আর তখনই শুনতে পায় যে কিছু বাচ্চা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। হঠাৎ সেই আওয়াজ থেমে গিয়ে আবারও কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। এরই মধ্যে ড্যানিয়েল পেছন থেকে এসে জুলিকে ভয় পাইয়ে দেয়, কিন্তু এই সমস্তকে ইগনোর করে তারা দুজনে তাদের হবু বাচ্চার রুমে যায়, যেখানে ড্যানিয়েল রুমে ক্যামেরা সেট করে দিয়েছে এবং সম্পূর্ণ রুমের আপডেট ট্যাবে আসতে থাকবে, যাতে কোনো চিন্তার বিষয় থাকবে না। নেক্সট সিনে আমরা দেখতে পাই যে তারা পার্টিতে গেছে এবং এক বৃদ্ধ দম্পতি তাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করছে। জুলিকে প্রেগনেন্ট দেখে বৃদ্ধ দম্পতি জিজ্ঞেস করে, এটা কি তোমাদের প্রথম বাচ্চা? জুলি উত্তর দেওয়ার আগেই ড্যানিয়েল নিজে থেকেই বলে ওঠে, হ্যাঁ, এটা আমাদের প্রথম বাচ্চা। কিন্তু ড্যানিয়েলের এরকম কথা শুনে জুলি খুব একটা খুশি হতে পারে না, কারণ জুলি এর আগেও একবার মা হয়েছিল, কিন্তু জন্মাবার সময় সেই বাচ্চাটি মারা যায়, যার জন্য জুলি গভীর আঘাত পায় এবং বহুদিন কারোর সাথে কোনো কথা বলেনি, কারণ জুলির মনে হতে থাকে যে সে নিজের বাচ্চাকে নিজের হাতে মেরে ফেলেছে। আর সেই সময় ড্যানিয়েল জুলিকে আগলে রেখেছিল, কিন্তু বাড়ি ফেরার পরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং তখন ড্যানিয়েল বলে, আমি ওই তিক্ত স্মৃতি আর মনে রাখতে চাই না, আর তুমিও মনে রেখো না। কিছুদিনের মধ্যেই আমাদের নতুন বেবি আসতে চলেছে, তাই এসব ভুলে যাওয়াই ভালো। তখন জুলিও মনে করে যে ড্যানিয়েল আমার থেকে বেশি কষ্ট পেয়েছিল, তাই জুলি ড্যানিয়েলকে সরি বলে উপরে যেতে থাকে। কিন্তু সেই সময় জুলি একটি বাচ্চাকে উপরে দেখতে পায়, যেই বাচ্চাটি জুলির দিকেই তাকিয়েছিল, আর তাই দেখে জুলির পা স্লিপ করে এবং জুলি ধড়াম করে নিচে গড়িয়ে পড়ে। ড্যানিয়েল সাথে সাথে অ্যাম্বুলেন্সকে ফোন করে এবং হসপিটালে নিয়ে যায়, কিন্তু জুলির সেই সমস্ত স্মৃতি ফিরে আসতে থাকে, যেরকমটা প্রথম বাচ্চার সময় হয়েছিল। অন্যদিকে ড্যানিয়েল ভয় পাচ্ছিল যে পুনরায় জুলির সাথে কোনো অঘটন না ঘটে, কারণ এবার জুলি আর সহ্য করতে পারবে না। তাই সারা রাত ড্যানিয়েল জুলির পাশেই বসে থাকে। কিছুক্ষণ পরেই জুলির জ্ঞান ফিরে আসে এবং ডাক্তার জানায় যে বাচ্চার কোনো ক্ষতি হয়নি, কিন্তু জুলিকে বেড রেস্টে থাকতে হবে ডেলিভারি পর্যন্ত। একান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া জুলি যেন বিছানা থেকে না নামে। ড্যানিয়েল সেই মতো বাড়ি ফেরার সময় পথে জুলির প্রয়োজনীয় সমস্ত কিছু নিয়ে আসে এবং তার বিছানার পাশে রেখে দেয়, যাতে জুলির কোনো কিছুর জন্য বিছানা থেকে উঠতে না হয়। আর সাথে একটি ওয়াকি টকিও জুলিকে দিয়ে দেয়, যাতে প্রয়োজন অনুসারে ডেকে নিতে পারে। কিছু সময়ের মধ্যেই জুলি সবকিছু ভুলে গিয়ে নর্মাল হয়ে যায়, আর ড্যানিয়েল কাজে চলে যায়, আর জুলি টিভি দেখতে থাকে সময় কাটানোর জন্য। কিন্তু আবারও কান্নার আওয়াজ শুনতে পায়। এবার কান্নার আওয়াজটি জুলির আলমারি থেকে আসতে থাকে।
কিন্তু যখন জুলি আলমারি খোলে তখন তার মধ্যে কিছুই ছিল না। জুলি মনে করে এটি তার একটি ভুল ধারণা, তাই আবারও সে বিছানায় ফিরে যায়। সন্ধেবেলায় যখন ড্যানিয়েল কাজ থেকে ফিরে আসে তখন জুলি সারাদিনের ঘটনা তাকে বলতে থাকে। ড্যানিয়েল সমস্ত কিছু শুনে খুব একটা মাথা না ঘামিয়ে জুলিকে কিস করে ঘুমোতে চলে যায়। জুলিও বেশি কথা না বাড়িয়ে শুয়ে পড়ে, কিন্তু সেই আলমারি আবারও জ্বালাতন শুরু করে দেয়। জুলির মনে হতে থাকে কেউ যেন জুলিকে দেখছে। জুলি ভালো করে তাকিয়ে দেখে একটি বাচ্চা জুলিকে দেখছে। এই দৃশ্য দেখে জুলি চিৎকার করে ওঠে, আর জুলির চিৎকার শুনে ড্যানিয়েলও ঘুম থেকে উঠে পড়ে আর জুলিকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন জুলি আলমারির দিকে ইশারা করে, কিন্তু ড্যানিয়েল ভালো করে খুঁজেও কিছুই দেখতে পায় না। তখন সে জুলিকে বলে যে তুমি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছ। তাই আবারও দুজনে শুয়ে পড়ে। এরপর জুলি বাচ্চাটিকে জিজ্ঞেস করে তুমি কার বাচ্চা। তখন বাচ্চাটি জুলির দিকে ইশারা করে। জুলি বুঝতেই পারছিল না যে আসলে হচ্ছেটা কি। সাথে সাথে জুলি পুলিশ স্টেশনে ফোন করে জানায় যে তাদের ঘরে কেউ ঢুকেছে। পুলিশ স্টেশন থেকে জানায় যে আপনি যেখানে আছেন সেই ঘরের দরজা ভালো করে লক করে দিন, আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি। জুলি দরজা বন্ধ করতে গিয়ে মারাত্মক ভয় পেয়ে যায়, কারণ সে কারো পায়ের শব্দ পাচ্ছিল যে কিনা জুলির দিকেই এগিয়ে আসছিল। ভয়ে জুলি পেছাতে গিয়ে পড়ে যায়, কিন্তু ভয়ে তার গলা শুকিয়ে যায় তখন যখন সে দেখতে পায় ছোট ছোট পায়ের ছাপ দেওয়াল বেয়ে সিলিংয়ের দিকে উঠে যাচ্ছে। এরকম দৃশ্য দেখে জুলি চিৎকার করে ওঠে, কারণ এটি সত্যিই ভয়ানক ছিল, যে কেউ ভয় পেয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই পুলিশের সাথে সাথে ড্যানিয়েলও চলে আসে এবং জুলিকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। ওদিকে পুলিশ সারা বাড়ি চেক করেও কোনো কিছুই খুঁজে পায় না। ড্যানিয়েল ভাবতে থাকে যে জুলি এখনও পুরনো ট্রমা থেকে বেরোতে পারেনি, এর জন্যই জুলির মতিভ্রম হচ্ছে। আর এবার ড্যানিয়েল সিদ্ধান্ত নেয় যে সে জুলির জন্য একজন প্রাইভেট নার্স রাখবে, যাতে করে জুলির আর একাকিত্বে ভুগতে না হয়। নার্সের সাথে জুলি সারাদিনের কেটে যাবে। তাই ড্যানিয়েল সেই নার্সের খোঁজে বেরিয়ে যায়। আর এরপর জুলি অ্যান্ড্রিওর বাক্সটা আবারও খোলে, যার মধ্যে আমরা কিছু ছোটদের খেলনা ও জামাকাপড় দেখতে পাই, যা কিনা অ্যান্ড্রিওর ছিল। এই সব কিছুকে একটি বাক্সের মধ্যে রেখে দিয়েছিল, কারণ তাদের বাচ্চা আর তাদের সাথে ছিল না। তার জন্য পুরনো স্মৃতিকে মনে করে জুলি কাঁদতে থাকে। তখনই জুলির নজর সিলিংয়ের দিকে পড়ে, যেখানে দেখা যায় অ্যান্ড্রিওর খেলনা গাড়ি নিজে নিজেই চলছিল। তখন জুলি দেখতে পায় নিচে সেই বাচ্চাটি দাঁড়িয়ে আছে, যাকে সেদিন সে বাইরে খেলতে দেখেছিল। কিন্তু এবার আর জুলি ভয় পায় না, বরঞ্চ তার পিছু নেয়। জুলি ভাবে এটা হয়তো তার প্রথম বাচ্চা অ্যান্ড্রিওর আত্মা, যে কিনা এখন বড় হয়ে গেছে। এই জন্যই জুলি বাচ্চাটির পিছন পিছন যেতে থাকে। কিন্তু এরই মধ্যে ড্যানিয়েল উপরে এসে জিজ্ঞেস করে সবকিছু ঠিক আছে। তখন জুলিও মিথ্যে কথা বলে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে। কিছুদিনের মধ্যেই যেই নার্সকে ড্যানিয়েল ঠিক করেছিল সে চলে আসে, তার নাম হলো বেলি। এখন থেকে বেলি সবসময় জুলির সাথে থাকবে এবং জুলির খেয়াল রাখবে। কিছুক্ষণের মধ্যেই জুলি এবং বেলির সাথে ঘুলে মিলে যায়। বেলি জানায় যে তার নাম তার গ্র্যান্ডমাদারের নাম অনুসারে রাখা হয়েছে। কথায় কথায় বেলি তার প্রথম বাচ্চার কথা জুলির সাথে শেয়ার করে। বেলি জুলিকে জানায় যে তুমি খুব লাকি যে ভগবান তোমাকে দ্বিতীয়বার মা হওয়ার সুযোগ দিচ্ছেন। নয়তোবা কিছু মানুষ আছে যারা কিনা প্রথম বাচ্চা নষ্ট হওয়ার পর দ্বিতীয়বার আর মা হওয়ার সুযোগ পায় না। এখানে বেলি নিজের কথাই বলছিল। বেলি এই কাজ করার পেছনের কারণ জুলিকে জানায় যে সে অন্য মায়েদের তাদের সন্তানের সঙ্গে দেখতে ভালোবাসে, তাই সে সন্তান সম্ভবা মায়েদের সেবা করে। এই বাড়িতে আসার পর 30 দিন পার হয়ে গেছে। এই কয়দিনের মধ্যে অনেক কিছুই পাল্টে গেছে, কিন্তু জুলির ভয়ের কারণ এখনও শেষ হয়নি। একদিন যখন জুলি স্নান করছিল তখন আবারও জুলি একটি বাচ্চাকে দেখতে পায়, যাকে দেখে জুলি আরও বেশি ভয় পেয়ে যায়। এবার জুলি আর সহ্য করতে পারে না, সে যে কোনোভাবেই এই রহস্যের উদ্ঘাটন করতে চায়। জুলির চিৎকার শুনে সবাই একত্রিত হয়ে যায় এবং বিছানায় নিয়ে জুলির চেক আপ করতে থাকে। ডাক্তার জুলিকে ভালো করে চেক আপ করে ড্যানিয়েলকে জানায় এখন বাচ্চার যা কন্ডিশন তাতে জুলির শরীর যদি ভালো না থাকে তাহলে জুলিকে কিছুদিনের জন্য মেন্টাল হসপিটালে পাঠাতে হবে। এই কথা শুনে জুলি উদাস হয়ে যায় এবং বলে যে এই সমস্ত কিছুই হয়তো আমার ইমাজিনেশন। এবার জুলি ভাবতে থাকে যে এই সমস্ত কিছু ভুলে তাকে নতুন করে শুরু করতে হবে এবং খুশি থাকতে হবে, যেরকমটা কিনা ড্যানিয়েল সবসময় তাকে বলে। তাই জুলি ড্যানিয়েলের সাথে ভালো সময় কাটানোর চেষ্টা করতে থাকে, হাসি খুশি থাকার চেষ্টা করতে থাকে, যেরকমটা তারা আগে থাকতো। এরকমভাবেই দিন 10 কেটে যায়। জুলির ডেলিভারি টাইমও এগিয়ে আসতে থাকে। জুলি খুব খুশিও ছিল। এই রকমই একদিন জুলি যখন বিছানায় শুয়ে বই পড়ছিল তখন তার খাটের নিচে থেকে একটি বল গড়িয়ে আসে। জুলি ভাবে হয়তো তাদের পোষ্য বিড়াল তাকে তার সাথে খেলা করতে বলছে, কিন্তু তখনই জুলি দেখতে পায় যে তাদের বিড়াল তো দরজার কাছে বিপরীত দিকে রয়েছে।
আর তখনই জুলি আরও বেশি ভয় পেয়ে যায় আর একটি আয়নার সাহায্যে খাটের নিচে দেখার চেষ্টা করে, যেখানে সে আবারও সেই বাচ্চাটিকেই দেখতে পায়। এবার জুলির বিশ্বাস হয়ে যায় যে এতদিন ধরে যেটা সে দেখছিল শুনছিল সেগুলো তার কোনো ভ্রম নয়, সত্যি। আর নিশ্চয়ই এই বাচ্চাটি তার মৃত বাচ্চার আত্মা, যে কিনা তাকে কিছু বলতে চায় যা সে বুঝতে পারছে না। তাই সে অ্যান্ড্রিউ নাম ধরে ডাকে আর বাচ্চাটিও সাথে সাথে চলে আসে সামনে। জুলিকে বলতে থাকে যে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাও, নয়তো সে এসে তোমার বাচ্চাকে মেরে ফেলবে। তখন জুলি জিজ্ঞেস করে কে কে মেরে ফেলবে, কিন্তু সেই প্রশ্নের উত্তর না দিয়েই বাচ্চাটি সেখান থেকে গায়েব হয়ে যায়। বাচ্চাটি চলে যাওয়ার পর জুলি সন্দেহ করতে থাকে যে বাচ্চাটি তার প্রাইভেট নার্স বেলির কথা বলছে না তো। এই ভেবে রাত্রিবেলা জুলি ড্যানিয়েলকে বলে যে আমাদের বেলির পরিবর্তে অন্য কোনো নার্সকে হায়ার করতে হবে। তখন ড্যানিয়েল জুলিকে বলে যে তুমি বেলি থেকে ভালো নার্স কোথাও পাবে না, আমি বিভিন্ন ডাক্তারের কাছে বেলির প্রশংসা শুনেছি। এরপর ড্যানিয়েল জুলিকে জিজ্ঞেস করে যে তুমি কেন বেলিকে ছাড়িয়ে দিতে চাও। তখন বাধ্য হয়ে জুলি আজকে সারাদিনের ঘটনা ড্যানিয়েলকে খুলে বলে, যা শুনে ড্যানিয়েল জুলির উপরে ক্ষেপে যায় আর এই কথা নিয়ে দুজনের মধ্যে আবারও ঝগড়া বেঁধে যায়। তখন ড্যানিয়েল বলে যে ডাক্তার ঠিকই বলেছেন, তোমার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও জুলি একই কথা বারবার বলতে থাকে যে ওই বাচ্চাটি আমাকে বলেছে, আর বাচ্চাটি সত্যি কথাই বলেছে যে কেউ আমার বাচ্চাকে মেরে ফেলবে। এই সমস্ত কথা শোনার পর ড্যানিয়েল সকাল হতেই কাজে বেরিয়ে যায় এবং বেলিকে বলে যাতে জুলির খেয়াল রাখে। তখন বেলি জুলিকে পরামর্শ দেয় যে তুমি এত স্ট্রেস নিও না, এতে তোমার বাচ্চার উপরে খারাপ প্রভাব পড়বে। বেলি দুঃখের সঙ্গে জানায় যে তুমি একা নও যে কিনা বাচ্চা হারিয়েছো। জুলি কিছুই বুঝতে পারে না। তখন সে বেলিকে জিজ্ঞেস করে যে আমার আগে এই বাড়িতে কে থাকতো। তখন বেলি বলে যে এই বাড়ির প্রথম মালকিন ছিল মেলিনিয়া, যে কিনা পেশায় একজন আর্কিটেকচার ছিল এবং সেই এই ঘরের ডিজাইন তৈরি করেছিল। মেলিনিয়া যখন তার চতুর্থ বাচ্চা প্রসব করছিল তখন তার সাথে একটি দুর্ঘটনা ঘটে এবং তার বাচ্চা মারা যায়। আর তারপরেই তার অবস্থা তোমার মতন হয়ে গিয়েছিল, নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখত। আর তারপর একদিন খবরের কাগজে জানা যায় যে একটি মা তার 3টে বাচ্চাকে মেরে নিজেও আত্মহত্যা করে। সবাই এই ঘটনা শুনে মারাত্মক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে একজন মা তার বাচ্চাদের কিভাবে মেরে ফেলতে পারে। এসব ঘটনা বলার পর বেলি জুলিকে বলে যে তোমাকে নতুন করে সবকিছু শুরু করতে হবে, যা হয়ে গেছে ভুলে যাও। এবার জুলি নিজেকে সামলে নেয়, কিন্তু মেলিনিয়ার কথা তার মনে পড়তে থাকে। আর তখনই তার নজর পড়ে হাতের ব্রেসলেটের দিকে। জুলির ব্রেসলেটের পেছন দিকে তাকিয়ে দেখে সেখানে লেখা রয়েছে এমকে, অর্থাৎ মেলিনিয়া কেন্দ্রা। জুলি তড়িঘড়ি করে ব্রেসলেটটি খুলে রেখে দেয় আর জুলির মধ্যে এবার আরও বেশি কৌতূহল জাগতে থাকে। ইন্টারনেটে এই বাড়ি সম্পর্কে সার্চ করতে থাকে আর সাথে পুরনো নিউজ পেপারও দেখতে থাকে, যেখানে 8 বছর আগে এই বাড়িতে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে লেখা থাকে, যেখানে সে জানতে পারে মেলিনিয়া তার চতুর্থ বাচ্চাকে হারিয়ে পাগল হয়ে যায় এবং সে বুঝতে পারছিল না কি করবে। তাকে করে 3টে সন্তানকেই বাথটাবে ডুবিয়ে মেরে ফেলে, তারপর নিজের জীবন। এবার জুলি সেই ব্রোকারকে ফোন করে যে কিনা এই বাড়িটিকে তাদের কাছে জুলি এই কেস সম্পর্কে আরও জানতে পারে যে বাড়ির বাথরুমের যে ফ্লোর ভাঙা ছিল সেই বাথরুমেই মেলিন্ড্রা তার বাচ্চাদেরকে মেরেছিল এবং নিজেও জীবন শেষ করেছিল। আর তারপর থেকে এরপর জুলি শিওর হয়ে যায় যে এতদিন পর্যন্ত যা হয়েছে তা সব সত্যি, কিন্তু সেদিন ওই বাচ্চাটি কাউকে বাঁচানোর কথা বলছিল। এরপর আমরা দেখতে পাই কাহিনীর লাস্ট দিন, যখন আমরা বুঝতে পারি যে আজ ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। জুলি ভ্যাকুম ক্লিনারে নিজের ফোন চিপকে দেয় আর ফোনের ক্যামেরা অন করে দিয়ে সেই ঘরে ফোনটিকে পাঠিয়ে দেয় যেখানে 3টে বাচ্চার রুম ছিল। জুলি দেখতে পায় 3টে বাচ্চাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জুলি তখন বাচ্চাদেরকে জিজ্ঞেস করে তোমরা কি মেলিন্ড্রাকে চেনো? এ কথার উত্তর দিতে গিয়ে বাচ্চারা খুব ভয় পেয়ে যায় আর তখনই জুলির ফোন ভেঙে যায়। কিন্তু এবারই এই কাহিনীর সবচেয়ে ভয়ানক দৃশ্য সামনে আসে, যা দেখে কাহিনীর সবচেয়ে ভয়ানক দৃশ্য যা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। প্রথমবার জুলি মেলিনিয়ার আত্মার মুখোমুখি হয়। যদিও অন্ধকারে মেলিনিয়াকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু তার হাত স্পষ্ট দেখা যাচ্ছিল, যে কিনা জুলির বিছানার সামনে এসে জুলির বাচ্চা পেট থেকে বের করে আনার চেষ্টা করছিল। কারণ মেলিনিয়া যেহেতু তার চতুর্থ বাচ্চাকে পায়নি, তাই সে চায় না অন্য কেউ তার বাচ্চাকে জন্ম দিক। সেই মুহূর্তেই সেখানে নার্স বেলি চলে আসে এবং জুলিকে বলে মনে হয় তোমার ডেলিভারির সময় হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ড্যানিয়েলও চলে আসে আর জুলি ড্যানিয়েলকে বলতে থাকে আমাকে যে করেই হোক এই বাড়ির বাইরে নিয়ে চলো, নয়তো ও আমার বাচ্চাকে মেরে ফেলবে। ড্যানিয়েল ও বেলি দুজনেই বুঝতে পারে না জুলি কি বলছে এবং কার কথা বলছে, কিন্তু সেই মুহূর্তেই এমন কিছু ঘটনা ঘটে যাতে ড্যানিয়েল ও বেলির তাক লেগে যায়। তাদের রুমে থাকা আলমারির দরজা খুলে যায় এবং সেখানে একটি বাচ্চা বলে যে আর কিছুই করার নেই কারণ মা জেগে গেছে। আর এই কথা বলেই বাচ্চাটি দেয়ালে সিলিং বেয়ে উঠে যায়। বেলি জুলিকে নিয়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই মেলিনিয়ার আত্মা বেলিকে জানালা দিয়ে টেনে বাইরে ফেলে দেয় আর সেই মুহূর্তেই বেলিও মারা যায়।
এবং বাইরে যাওয়ার সমস্ত রাস্তাও বন্ধ হয়ে যায়। কিন্তু তবুও ড্যানিয়েল চেষ্টা করতে থাকে যে কোনোভাবে জুলিকে নিয়ে বাড়ির বাইরে যাওয়ার। কিন্তু তখনই ড্যানিয়েলের মাথার উপরে একটি ঝাড়বাতি পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়। এবার বেঁচে রইল শুধু জুলি, যাকে মেলিনিয়ার আত্মা টেনে হিচড়ে সেই বাথরুমে নিয়ে গিয়ে বাথটাবে ফেলে দেয়। মেলিনিয়া জুলিকে বাথটাবের মধ্যে ফেলে দিয়ে তার বাচ্চাকে বের করার চেষ্টা করতে থাকে। সেই সময় জুলি তার বাচ্চা প্রসব করে এবং মেলিনিয়া সেই বাচ্চাটিকে মেরে ফেলার জন্য এগিয়ে আসতে থাকে। কিন্তু জুলিও তার বাচ্চাকে কিছুতেই হাতছাড়া করবে না। তার মনে পড়ে এই বাথরুমের ফ্লোর খুবই দুর্বল, তাই সে তার বাচ্চাকে হাতে নিয়ে বাথটাবে বসে জোরে জোরে দুলতে থাকে যাতে করে ফ্লোর ভেঙে যায়। এবং সেটাই হয়, ফ্লোর ভেঙে বাথটাব সহ জুলি নিচে পড়ে যায়। তখন সেখানে ড্যানিয়েল চলে আসে, কারণ তখন তার জ্ঞানও ফিরে এসেছিল। ড্যানিয়েল জুলিকে বলে, তাড়াতাড়ি ওঠো, আমাদের এখান থেকে বাইরে বেরোতে হবে। তখন জুলি বলে যে সবার প্রথমে আমাদের বাচ্চাকে এখান থেকে নিয়ে যাও, নয়তো মেলিনিয়া তাকে মেরে ফেলবে। ড্যানিয়েল সেই কথা মতোই বাচ্চাকে বাইরে নিয়ে যেতে থাকে, কিন্তু মেলিনিয়া সেটা কিছুতেই হতে দেবে না, কারণ বাইরে গেলেই মেলিনিয়া বাচ্চাকে আর মারতে পারবে না। আর ঠিক তখনই আমরা আশ্চর্যজনক একটা ঘটনা দেখতে পাই। হঠাৎ করেই জুলি উঠে গিয়ে মেলিনিয়াকে আটকাতে তার গলা টিপে মেরে ফেলতে উদ্যত হয়, আর মেলিনিয়া তখন ভয় পেয়ে পালিয়ে যায় সেখান থেকে। এবার প্রশ্ন আসে, জুলির মধ্যে হঠাৎ করে এত শক্তি কি করে এলো? জুলি নিজেও বুঝতে পারছিল না। ঠিক তখনই জুলি দেখতে পায় ড্যানিয়েল পুলিশ নিয়ে এসেছে এবং তার মৃতদেহের সামনে বসে কান্না করছে। আসলে জুলি অনেকক্ষণ আগেই মারা গেছিল এবং মেলিনিয়ার সঙ্গে যে লড়াই করছিল সে ছিল জুলির আত্মা। তখন ডাক্তার আসে এবং জুলিকে ক্রমাগত সিপিআর দিতে থাকে, কারণ তাদের মনে হচ্ছিল যে জুলি হয়তো বেঁচে যাবে। জুলির আত্মা পাশে বসে এসব দেখছিল এবং খুব কষ্ট পাচ্ছিল, কারণ সে মরতে চায় না। সে তার বাচ্চার সাথে খেলতে চায়, তার সাথে সময় কাটাতে চায়। ঠিক সেই সময় জুলি বেলির আত্মাকে দেখতে পায়, যার কোলে রয়েছে অ্যান্ড্রিও। তাদের দুজনকে জুলি বিদায় জানায়। ইতিমধ্যেই ডাক্তারের ক্রমাগত সিপিআর দেওয়ার জন্য জুলির দেহে প্রাণ ফিরে আসে, যা দেখে ড্যানিয়েল খুশিতে আত্মহারা হয়ে যায়। কাহিনী শেষে জুলিকে আমরা তার পুরো পরিবারের সঙ্গে দেখতে পাই, যে কিনা তার কন্যা সন্তান এবং স্বামীকে নিয়ে বর্তমানে সুখে সংসার করছে। আর এই সুন্দর দৃশ্যের সঙ্গেই কাহিনী শেষ হয়ে যায়। আমার প্রথম মুভি এক্সপ্লানেশন ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।